আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা মডেল টেস্ট 3 এর পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট পোয়েম, এটাতে মার্কস হচ্ছে টোটাল 15। এখানে দেখো দেওয়া আছে হিয়ার ইজ এ পোয়েম মাদার টু সন, ওকে, বাই ল্যাংস্টন হিউজেস। Read it and identify the metaphors used in the poem. Use the following table to complete the activity. ওকে, এই কবিতাটা আমরা অর্থ সহ পড়বো আর এখানে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। এটা মেটাফর ইউজ করে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটা বিতে দেওয়া আছে রিড দ্য টেক্সট পোয়েম অ্যাগেন এন্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট, এবং অর্থাৎ এটার উপর একটা সামারি লিখতে হবে, অনুচ্ছেদ লিখতে হবে। তো কি কি ফোকাস করতে হবে? ফোকাস অন মেন আইডিয়া, ফোকাস অফ ওন ওয়ার্ডস, ইউজ অফ ওন ওয়ার্ডস, নিজের শব্দ দিতে হবে, কিপ ইট ব্রাইটলি, মেনটেনিং দ্য অরিজিনাল মিনিংগুলো মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এ এবং বি সমাধান করে নিই। দেখো, প্রথমে আমরা কবিতার মাদার টু সন, অর্থাৎ এই কবিতাটি আমরা এখন অর্থ সহ পড়ব। দেখো, ওয়েল সন আই উইল টেল ইউ, অর্থ হলো শোনো ছেলে আমি তোমাকে বলি। লাইফ ফর মি আইন্ট বিন নো ক্রিস্টাল স্টিয়ার, আমার জীবনে কোনো ক্রিস্টাল সিঁড়ি ছিল না। ইটস হ্যাড টেক্স ইন ইট, এতে পেরেক ছিল, অ্যান্ড স্প্লিন্টার্স আর কাঁটা, অ্যান্ড বোর্ডস টর্ন আপ আর ভাঙ্গা বোর্ড, অ্যান্ড প্লেসেস উইথ নো কার্পেট অন দ্য ফ্লোর, আর মেঝেতে কোনো কার্পেট ছিল না। বিয়ার মানে হচ্ছে খালি। বাট অল দ্য টাইম আইজ বিন এ ক্লাইম্ব ইন অন, কিন্তু আমি সবসময় উঠে চলেছি। অ্যান্ড রিচ ইন ল্যান্ডিংস, এবং ল্যান্ডিং পেরিয়েছি। অ্যান্ড টার্ন ইন কর্নার্স, কোণ ঘুরিয়েছি। অ্যান্ড সামটাইমস গোয়িং ইন দ্য ডার্ক, আর কখনো কখনো অন্ধকারে চলেছি। হোয়ার দেয়ার আইন্ট বি নো লাইট, যেখানে কোনো আলো ছিল না। সো তাই বয় ডোন্ট ইউ টার্ন ব্যাক, তাই ছেলে তুমি পিছনে ফিরো না। ডোন্ট ইউ সেট ডাউন অন দ্য স্টেপস, সিঁড়িতে বসে থেকো না। কজ ইউ ফাইন্ডস ইটস কাইন্ডার হার্ড, কারণ তুমি দেখবে এটা বেশ কঠিন। ডোন্ট ইউ ফল নাও, পড়ে যেও না। ফর আই স্টিল গোয়িং হাই, আর কারণ আমি এখনো চলেছি বাঁচা। আই স্টিল ক্লাইম্ব ইন, আমি এখনো উঠছি। এই হচ্ছে আমাদের কবিতা, এবং এই কবিতাটার অর্থ সহ আমরা এখন পড়েছি। ওকে, এখন আমাদের যে আরেকটা লাইন বাকি রয়ে গেছে, এটা একটু পড়ে নিই। অ্যান্ড লাইফ ফর মি আইন্ট বি নো ক্রিস্টাল স্টিয়ার, আর আমার জন্য জীবন কোনো ক্রিস্টালের সিঁড়ি ছিল না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মেটাফরটা দেখেছিলাম, এই মেটাফরের সমাধানটা হচ্ছে এখানে দেওয়া আছে, আমরা এখন এটা সমাধান করব। দেখো, লাইনস অফ দ্য পোয়েম, এরপর হচ্ছে কম্পারিজন পারসন অর থিং, এটা হচ্ছে মেটাফর। এরপর হচ্ছে রিজন টু ইউজ দ্য মেটাফর, মেটাফর ব্যবহারের কারণটা কি। দেখো, এই লাইনটা আমাদের নিয়েছি, লাইফ ফর মি আইন্ট বি নো ক্রিস্টাল স্টিয়ার, এটা অর্থ আমরা অলরেডি পড়েছি, অর্থাৎ আমার কি জীবনে কোনো ক্রিস্টাল সিঁড়ি ছিল না। তাহলে এটা কম্পেয়ারিং পারসন, তাহলে এটা কার সাথে তুলনা করেছে? স্পিকারস লাইফ, অর্থাৎ যে কবিতাটা বলছে, মা হচ্ছে স্পিকার, তো স্পিকারস লাইফ কম্পেয়ারিং পারসন পেয়েছি আমরা স্পিকারস লাইফ। মেটাফোর মানে কার সাথে তুলনা করেছে? স্টেয়ার কেস, একটা সিঁড়ির সাথে হচ্ছে। কেন তুলনা করা হয়েছে? টু শো দ্য স্পিকারস লাইফ অর দ্য হার্ডশিপ অর ক্লাইম্বিং স্টেয়ার, টু শো দেখানোর জন্য, স্পিকারস লাইফ স্পিকারের অর্থাৎ যে বক্তা, যে কবিতাটা যে বলছে মা, তার জীবনের কি দ্য হার্ডশিপ অফ ক্লাইম্বিং স্টেয়ার্স, হার্ডশিপ মনে হচ্ছে কষ্ট বা কঠিন, ক্লাইম্বিং স্টেয়ার সিঁড়িতে ওঠার কঠিন, অর্থাৎ এটার অর্থ হলো মানে জীবনে সিঁড়িতে ওঠার যে কঠিন, অর্থাৎ জীবনটা যে চ্যালেঞ্জ, সেটা বোঝানোর জন্যই এই স্টেয়ার কেসটাকে ব্যবহার করা হয়েছে। ইটস হ্যাড টেক্স ইন ইট, এটাতে পেরেক ছিল। আচ্ছা, এটাতে পেরেক ছিল, এটা কি? এটা অবস্টেকলস মানে বাধা। অবস্টেকলস মানে কি? বাধা।
ট্যাক্স, ট্যাক্স মানে পেরেক। দেখো এই বাধাটাকে পেরেকের সাথে তুলনা করা হয়েছে। দেখো কেন তুলনা করা হয়েছে, রিজনটা কি? টু ডিসক্রাইব হাউ দ্য স্পিকার এক্সপিরিয়েন্সড অবস্টেকলস ইন হার লাইফ। ডিসক্রাইব বর্ণনা করতে, হাউ স্পিকার কিভাবে, স্পিকার মানে মা মানে বক্তা, এক্সপেরিয়েন্সড অবস্টেকলস ইন হার লাইফ অর্থাৎ সব বাধাগুলি কিভাবে সে অতিক্রম করেছে। অ্যান্ড স্প্লিন্টার্স আর কাঁটা, কাঁটা পেইনস অ্যান্ড সাফারিংস। আচ্ছা, পারসন কম্পারিং থিং জিনিসটা হচ্ছে কার সাথে তুলনা করেছে? পেইনস ব্যথা অ্যান্ড সাফারিংস এর সাথে। ওকে, কম্পেয়ার কার সাথে তুলনা করেছে? স্প্লিন্টার্স এর সাথে। ব্যথাটাকে কাঁটার সাথে তুলনা করা হয়েছে। ওকে, কেন তুলনা করেছে? টু শো হাউ দ্য স্পিকার এক্সপেরিয়েন্সড পেইনস ইন হার লাইফ, অর্থাৎ উপরের লাইনটাই আমরা এখন দিয়ে দিব। তারপর অল বোর্ডস টর্ন আপ, সবগুলো বোর্ড ভাঙা ছিল। আচ্ছা, কন্ডিশন অফ স্পিকারস লাইফ, এই যে এটা কন্ডিশন অফ স্পিকারস লাইফ টর্ন আপ বোর্ড, ভাঙা বোর্ডের সাথে তুলনা করা হয়েছে। ওকে, তার মানে কম্পারিং থিংটা পারসন বা থিং, এটা হচ্ছে থিং, কন্ডিশন অফ স্পিকারস লাইফ আর কার সাথে তুলনা করা হয়েছে? টর্ন আপ বোর্ড, ভাঙা বোর্ডের সাথে। কি জন্য? দেখো, the pictures the condition of speaker's life, পিকচারাইজ অর্থাৎ চিত্রায়িত করা হয়েছে কার? কন্ডিশন অফ স্পিকারস লাইফ, স্পিকারের জীবনটাকে। অ্যান্ড প্লেসেস উইথ নো কার্পেট অন দ্য ফ্লোর, অর্থাৎ কোনো কার্পেট ছিল না। কার্পেট ছিল মানে ডিসকম্পোজ অফ স্পিকার লাইফ, মানে কোনো আরামদায়ক ছিল না, আরামদায়ক ছিল না। এটা তুলনা করা হয়েছে কার্পেটের সাথে, কারণ কার্পেটে থাকলে এটা কি হইতো? আরামদায়ক হতো। তো এটা কার সাথে তুলনা করা হয়েছে? কার্পেটের সাথে। এটা দেখো কারণটা কি, রিজন হচ্ছে টু টেল হাউ দ্য স্পিকার বিং ইন এ সিচুয়েশন উইথ লিটল কমফোর্ট অর নো কমফোর্ট এট অল। ওকে, বিতে দেখো, বিতে আমাদের বলছে একটা সামারি লিখতে, হ্যাঁ, অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে এই কবিতাটার উপর নিজের মতো করে লিখতে। দেখো আমরা এটা এভাবে লিখতে পারি। ইন দ্য পোয়েম, কবিতায়, the poet portrays a mother advising her son about the realities of life. অর্থাৎ এই কবিতায় কবি তার মায়ের ছেলের প্রতি বাস্তব জীবনের কিছু উদাহরণ বা উপদেশ দিয়েছেন। She compares her life to a staircase, তার জীবনটাকে স্টেয়ারকেসের সাথে, সিঁড়ির সাথে তুলনা করেছে। দ্যাট হ্যাজ বিন রাফ, যেটা কি ছিল? রাফ অ্যান্ড চ্যালেঞ্জিং, কঠিন এবং কি? চ্যালেঞ্জিং অর্থাৎ প্রতিযোগিতাপূর্ণ। ফিল্ড উইথ মেনি অবস্টেকলস, অনেক বাধা সমৃদ্ধ, অনেক বাধা সম্পন্ন। ডিসপাইট অফ দ্য হার্ডশিপ, এত কঠিনের সত্ত্বেও শি হ্যাজ persistently overcome difficulties, এত বাধা সত্ত্বেও তিনি ক্রমাগত এগুলা কি জয় করেছেন। she encourages her son, তিনি তার সন্তানকে উৎসাহ দিয়েছেন to keep pushing forward, উপরে উঠতে, and not give up, এবং ছেড়ে না যেতে। no matter how difficult the life becomes, তারপর হচ্ছে দ্য পোয়েম কনভেজ এ মেসেজ দ্যাট ইনডিউরিং হার্ডশিপ, অসহনীয় কষ্ট, ইজ এ ক্রুশিয়াল পার্ট অফ অ্যাচিভিং সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ। ক্রুশিয়াল পার্ট অর্থাৎ ইম্পর্টেন্ট একটা অংশ, অ্যাচিভিং সাকসেস সফলতা অর্জনের, অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং ব্যক্তিগত জীবনকে উন্নত করতে। ওকে, এটার অর্থ মোটামুটি এরকম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা শেষ করেছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।